প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এমএস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি। আমার আজকের এপিসোডে থাকছে ঘাটি কচু দিয়ে কাতলা মাছের রেসিপি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে এই মজার রেসিপিটা শেয়ার করি আমি যেভাবে রান্না করি। প্রথমে আমি এখানে কাতলা মাছের কয়েকটা পিস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর সামান্য লবণ আর হাফ চা চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এই মাছগুলো এখন আমি ভেজে নেব। চুলা একটা কড়াইতে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছ ভাজার পূর্বে প্রথমে কড়াইটাকে ভালোভাবে গরম করে তারপর তেল দিয়ে তেলটাকেও বেশ ভালোভাবে গরম করে তারপর এখানে মাছগুলো দিয়ে ভেজে নেবেন। এতে করে যেটা হবে, মাছগুলো লেগে যাবে না, খুব সহজে উল্টাতে পারবেন। এই তো আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। মাছ ভাজা হতে থাক আর এদিকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ঘাটি কচুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই যে একটার খোসা ছাড়িয়েছি, এভাবে সবগুলো খোসা ছাড়িয়ে নিব। এই যে সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এখান থেকে অর্ধেক পরিমাণ আমি ম্যাশ করে নিব। আমি হাফ কেজি পরিমাণ ঘাটি কচু সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে এদিকে আমার মাছ ভাজির এক পাশ হয়ে গেছে, তাই আমি উল্টে নিলাম। মাছ ভাজিগুলো আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিব সমস্ত মশলা। আমি এখানে সমস্ত মশলা একসাথে নিয়ে নিয়েছি। এখানে আছে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট, হাফ চা চামচ জিরা পেস্ট, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ আর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। সব কিছু আমি একসাথে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব, যেহেতু পানি দেইনি। কয়েক সেকেন্ড ভাজার পর আমি যেই পাত্রে মশলাগুলো উঠিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, যেন মশলাটা পুড়ে না যায়, খুব ভালোভাবে কষাতে পারি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব মশলাটা কষানো হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা এখনও ভালোভাবে কষানো হয়নি, আমি আরও কিছু সময় ধরে মশলাটা কষিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্ট ততটাই ভালো আসবে। এই যে মশলাটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ঘাটি কচু, যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ঘাটি কচুগুলো। হাফ কেজি পরিমাণ ঘাটি কচু সিদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এই ঘাটি কচু সিদ্ধ করে রান্না করলে সেটার টেস্ট একরকম আসে, আর কাঁচা অবস্থায় খোসা ছাড়িয়ে যে রান্নাটা করা হয় সেটার টেস্টও অন্যরকম আসে। এক একটা এক এক রকম আসে, তবে আমার কাছে এভাবেও বেশ ভালো লাগে খেতে। ঘাটি কচুগুলো দিয়ে তারপর আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঘাটি কচুগুলো কষানো হয়ে গেছে। এভাবে প্রথমে একটু কষিয়ে নেবেন, এতে করে রান্নার টেস্ট অনেক ভালো আসবে। তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এই তো এবার আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আমি একটু ঝোল করে রান্না করব, যেহেতু অর্ধেক পরিমাণ ঘাটি কচু আমি ম্যাশ করে নিয়েছি, সেহেতু এই ঝোলটা অনেক গাঢ় হবে। এবার আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব।
মাছগুলো দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছু সময় ধরে। বেশ কিছু সময় ধরে রান্না করার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। রান্নাটা আমার হয়েই গেছে। এভাবে আমি ঝোল ঝোল অবস্থাতেই রাখবো। তবে এখানে যে কোনো টক জাতীয় কিছু দিলে এই তরকারিটা খেতে খুবই ভালো হয়। তবে আমার হাতের কাছে নেই। চালতাও দিতে পারেন অথবা সামান্য একটু তেঁতুলও দিতে পারেন। যে কোনো টক দিলে এই রান্নাটা খেতে খুব ভালো হয়। আমার হাতের কাছে নেই তাই আমি দেইনি। এই যে দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে, কালারটাও বেশ চমৎকার এসেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।